এই অধ্যায়ে আমরা দেখব ভিজুয়াল বেসিকের সফটওয়্যারের মধ্যে মেনু সংযোজন করা, অর্থাৎ একটি ফর্মের মধ্যে কিভাবে আমরা মেনু সংযোজন করতে পারি। এই জন্য আমরা যেটি করব যে আমরা এখানে ফর্মটি একটি ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম প্রজেক্ট নেব এবং এখান থেকে আমরা টুলবার থেকে আমরা মেনু এডিটরে ক্লিক করব। তাহলে আমরা মেনু এডিটর একটি বক্স পাবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপশন। প্রথমে আমাদের মেনুর অর্থাৎ মেইন মেনুর আমরা ক্যাপশনটি দেব। এই জন্য আমরা ফাইল এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে মেনুর নিচে আন্ডারলাইন প্রদর্শিত করতে চাই সেই মেনুর আগে আমাদের অ্যান্ড সাইন ব্যবহার করতে হবে। যেমন টি এর আগে একটি আন্ডারলাইন আছে, এটির নিচে আমরা এটির আগে আমরা অ্যান্ড সাইন দেব, অর্থাৎ এফ এর আগে আমরা একটি অ্যান্ড সাইন দেব যাতে এফ এর নিচে আন্ডারলাইন হয় এবং এটির নাম দেব mnu ফাইল। এবং এখানে শর্টকাট কি আছে, যদি আমরা কোনো শর্টকাট কি দিতে চাই এখান থেকে সিলেক্ট করে দিব এবং এখানে আমরা পরবর্তী স্টেপে চলে যাব, অর্থাৎ আমরা নেক্সটে চলে যাব। এবং এখানে যদি আমরা টাইপ করি ধর যাক নিউ এবং এন এর আগে আমরা অ্যান্ড সাইন দেই, সেক্ষেত্রে আমরা এন এর আগে একটি অ্যান্ড সাইন দিলে এন এর নিচে আমাদের আন্ডারলাইন হবে এবং এখানে mnu নিউ। এবার ওকে বাটনে ক্লিক করে আমরা দেখব একটি ফাইল মেনু এবং একটি নিউ মেনু, দুইটি মেইন মেনু তৈরি হয়েছে, অর্থাৎ কোনো সাব মেনু তৈরি হয়নি। এখানে আমরা গেলে দেখব কোনো সাব মেনু তৈরি হয়নি। এটির সাব মেনু তৈরি না হওয়ার কারণ হচ্ছে যে এটি সাধারণত এখানে আমরা এই সাব মেনু হিসাবে পরবর্তী মেনুটি আমরা যোগ করিনি, অর্থাৎ এটি সরাসরি মেইন মেনু হিসাবে যোগ করেছি। তো এটিকে যদি আমরা সরাসরি সাব মেনুতে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এইটি সিলেক্ট করে নিউটি সিলেক্ট করে আমরা এই অ্যারোতে রাইট অ্যারোতে ক্লিক করব, তাহলে এটি সাব মেনু হবে। ওকে দিলে আমরা দেখতে পাচ্ছি একটি সাব মেনু আসছে। এবার আমাদের ডিভাইডার তৈরি করতে হবে, অর্থাৎ এই নিউর পরবর্তীতে আমরা একটি ডিভাইডার তৈরি করব। সেক্ষেত্রে এটি সিলেক্ট করে আমরা ইনসার্ট বাটনে ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করে আমরা এখানে ক্যাপশন দেব, যেমন শুধু হাইফেন আমরা ব্যবহার করব। দেন আমরা এখানে mnudiv ডিভাইডার, দেন ওকে। এবার আমরা দেখতে পাবো যে নিউর পর একটি ডিভাইডার তৈরি হয়েছে। তারপর আমরা অন্য মেনুগুলো আমরা তৈরি করব। তারপর আমরা নেক্সট, এরপর আমরা দেব ওপেন mnu ওপেন এবং এর আগে আমরা অ্যান্ড সাইন যোগ করব। আবার নেক্সট, দেন আমরা এখানে আরেকটি আমরা ডিভাইডার mnudiv, দেন আমরা নেক্সট, এখানে আমরা ক্লোজ, অথবা সরাসরি আমরা ক্লোজের বলতে এক্সিট দিতে পারি। এক্সিটের আগে আমরা অ্যান্ড সাইন ব্যবহার করব এর পরবর্তীতে শো করার জন্য। আমরা mnu এক্সিট। তো এভাবে আমরা একটি মেনু তৈরি করব। একইভাবে অন্যান্য মেনুগুলো তৈরি করতে হবে এবং যদি আমরা চাই যে ওপেনের পরে আরেকটি সাব মেনু তৈরি করব, অর্থাৎ ওপেনের ভিতর আরেকটি মেনু থাকবে, সেক্ষেত্রে আমরা এটির পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এটির আগে আমরা একটি ইনসার্ট ক্লিক করব, অর্থাৎ এই ডিভাইডার আগে এই নিউ এর পরে, সেক্ষেত্রে আমরা এখানে আরেকটি অ্যারো দিব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ডট ডট চারটির পরিবর্তে 8টি হয়েছে, অর্থাৎ এই মেনুর ভিতর আরেকটি সাব মেনু থাকবে। সেক্ষেত্রে আমরা এখানে নাম দিব, ধরা যাক নিউ। আমরা নিউর মধ্যে দিতে পারি প্রজেক্ট এবং এখানে mnu প্রজেক্ট এবং অ্যান্ড সাইন দিতে পারি এবং পরবর্তীতে যেটি করব আমরা আরেকটি নেক্সট আমরা ক্লিক করব এবং ইনসার্ট। এরপরে আমরা আবার একইভাবে আমরা এখানে আরেকটি দিয়ে দেব যে ফাইল, অ্যান্ড সাইন দিয়ে আমরা যেহেতু ফাইলের আগে আমরা অ্যান্ড দিয়েছি, এবার আমরা আই এর পরিবর্তে দিব, অর্থাৎ এফ অ্যান্ড সাইন ile ফাইল। এবার mnu ফাইল এফ, আমরা এখানে যেহেতু ফাইল নামে একটি mnu হয়েছে, এখানে আমরা mnus ফাইল অর্থাৎ সাব ফাইল। দেন আমরা ওকে বাটনে ক্লিক করব। এখানে একটি এরর হয়েছে, এখানে এররটি আমরা দেখে নিই। মেনু কন্ট্রোল অ্যারে এলিমেন্ট মাস্ট হ্যাভ অ্যান ইন্ডেক্স, অর্থাৎ যেহেতু এখানে আমরা একটি অ্যারে দিয়েছি, অর্থাৎ এখানে দুইটি নাম সেম হয়েছে, তো আমরা দেখে নিই কোন দুইটি নাম সেম হয়েছে। mnu ফাইল, mnu নিউ, mnu প্রজেক্ট, mnus ফাইল, ডাইভ, এইখানে দুইটি, অর্থাৎ দুইটি ডিভাইডেড একই হয়েছে, অর্থাৎ এখানে আমরা ডাইভ 1 দিব এবং এখানে আমরা ডাইভ 2 দিব।
তো দুইটি যেহেতু ভিন্ন হয়েছে, আমাদের খেয়াল রাখতে হবে যে একই নাম দেওয়া যাবে না, অর্থাৎ ক্যাপশনের মধ্যে দুইটি ভিন্ন ভিন্ন নাম দিতে হবে, নয়তো অ্যারে তৈরি করতে বলবে। তো আমাদের মেনু তৈরি হয়েছে। এবার আমরা দেখে নিই যে নিউর মধ্যে আমরা প্রজেক্ট এবং ফাইল এবং ওপেন দেখতে পাচ্ছি এবং এক্সিট দেখতে পাচ্ছি। তো এবার আমরা এটিকে যদি প্লে করি, সেক্ষেত্রে আমরা দেখব যে নিউ এবং অল্টা কি চাপলে আমরা আন্ডারলাইন দেখতে পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউ প্রজেক্ট ফাইল আই এর নিচে আন্ডারলাইন এবং ওপেন এক্সিট। তো এবার এগুলোকে আমরা সরাসরি কমান্ড ব্যবহার করব, অর্থাৎ এর মধ্যে আমরা কমান্ড দিব। এবং এখানে আমরা এডিটরের মধ্যে আরেকটি জিনিস দেখে নিই যে অর্থাৎ আমরা এই সাব মেনুর মধ্যে যদি আরও কোনো সাব মেনু দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ইনসার্ট দিব, অর্থাৎ এটির নিচে আমরা ইনসার্ট দিব এবং এক্ষেত্রে আরেকটি অ্যারো ব্যবহার করব এবং এখানে আমরা দিয়ে দিতে পারি, ধরা যাক এক্সট্রা মেনু ক্যাপশন এবং MENUEXTRA এক্সট্রা, দেন ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা প্লে ক্লিক দেখে নেই, অর্থাৎ এই মেনুর ভিতরে আমরা সাব মেনুর ভিতরে আরেকটি সাব মেনু আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা বিভিন্ন মেনু তৈরি করব এবং মেনুর ইভেন্ট যদি আমরা দিতে চাই, অর্থাৎ মেনুতে ক্লিক করার সাথে সাথে যে কাজটি করবে সেটি যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই মেনুতে, এই প্রজেক্টের মধ্যে ফর্মের মধ্যে মেনুতে এই যেমন এক্সিট বাটন, এখানে ক্লিক করব, তাহলে আমরা প্রাইভেট সাব মেনু এক্সিট ক্লিক ইভেন্ট আমরা পেয়ে যাব। এবার এখানে আমরা দিয়ে দিব এন্ড, অর্থাৎ সফটওয়্যারটি ক্লোজ হবে, এক্সিট হবে বা এন্ড হবে। এই এন্ড স্টেটমেন্টের সিনট্যাক্সটি আমরা দিয়ে দিব। এবার আমরা এখানে ক্লিক করে আমরা দেখে নিই, এক্সিটে ক্লিক করার সাথে সাথে সফটওয়্যারটি বন্ধ হবে। তো এভাবে আমরা একটি ফর্মের মধ্যে আমরা মেনু যোগ করতে পারি মেনু এডিটরের মাধ্যমে।